আজকে বানাবো ডিম আলুর চপ। প্রথমে ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপর শুকনো মরিচ ও পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু চাট মশলা আর ধনেপাতা। এগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন একটা মিক্স করে নিব। তারপরে এই যে ডিমটা আমি সিদ্ধ করে কেটে রেখেছি, ডিম আলুর চপ বানাবো। এদিকে আমার ছোলা ভুনাটাও হয়ে গেছে। লাস্টে একটু ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমার ডিম আলুর চপটা ডিমটা এই শেপে লম্বা শেপ আকারে করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে ডিম, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে উঠিয়ে রাখবো। যে এভাবে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে উঠায় নিয়ে ব্রেড ক্রাম্বসে দিব। ব্রেড ক্রাম্বস থেকে মাখায়ে তুলে নিয়ে এই যে এখানে রাখবো। এই যে এভাবে আমি প্রতিটা ডিম আলুর চপ প্রথমে ডিমের গোলাতে দিলাম, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে এভাবে উঠিয়ে নিলাম এখান থেকে এখানে। এই যে হয়ে গেল আমার ডিম আলুর চপ। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে প্রতিদিন ভেজে খাবো। এটা 3-4 দিন নর্মাল ফ্রিজে ইজিলি আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো রেডি হয়ে গেল আমার ডিম আলুর চপ। ইফতারিতে ডিম আলুর চপ, বেগুনি, ছোলা আর ডালের বড়া ছাড়া ইফতারি একদমই জমে না। আমি তো পছন্দ করি, আমার ছেলে মেয়েও এগুলো ছাড়া ইফতারি একদমই পছন্দ করে না। ওরা ভীষণ পছন্দ করে যদি ইফতারিতে এরকম ডিম আলুর চপ, তারপরে ছোলা মুড়ি, বেগুনি আর ডালের বড়া দিই। আমার ছেলে মেয়ের ভীষণই পছন্দ এই ইফতারিটা। এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো এবং এটা 3-4 দিন নর্মাল ফ্রিজে রেখে ইজিলি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে কমপ্লিট আমার চিকেন পটাটো চপ, দারুণ সুস্বাদু। এটা তেলে ভেজে ইফতারির সময় গরম গরম পরিবেশন করবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করবে।
প্রথম রোজার প্রথম ইফতারি। এখানে আছে জিলাপি, ছোলা ভুনা, আপেল কমলা নাশপাতি, খেজুর আর শসা। এটা হচ্ছে ডালের বড়া। এখানে আছে ডিমের চপ, চিকেন পটেটো চপ, তারপরে বেগুনি, দই, জুস, লেবু শরবত, পানি। এই হলো আজকের আমাদের প্রথম রোজার প্রথম ইফতারি।